হাই এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেই সব কাজকর্ম সেরেই বরকে বললাম তোমার সঙ্গে আমিও বাজারে যাব, তো আমাকে নিয়ে যাবে? তো বললো চলো, নিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার মাঝে মধ্যেই ভালো লাগে বেশ বাজারে যেতে, আর বিশেষ করে সবজি বাজার, মাছ কিনতে খুবই ভালো লাগে আমার। তো যাই হোক, ওর সঙ্গে গেলাম। তো সকালবেলার আবহাওয়াটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ওয়েদার, আর একটু মেঘলা মেঘলাও করেছিল, বৃষ্টি হবে হয়তো। তো যাই হোক, এদিকে আমরা বাজারে চলে আসলাম। বাজারটা এখন একটু ফাঁকা ফাঁকা, যেহেতু সকাল 7:30-8টা বাজে। তারপরে সোজা আমরা গিয়ে নিয়েছিলাম সবজি এখান থেকে বড় যে করলাগুলো থাকে ওইগুলো নিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম আরেকটা দোকানে। এই দোকান থেকেই আমার হাজব্যান্ড সবসময় তোমার এই পুঁই শাক আর কুমড়োটা এনার থেকে নেয়, খুব ভালো, বাড়িতেই চাষ করে, একদম খুব সুন্দর এই খেতে পুঁই শাকগুলো, ওর জন্য এখান থেকেই ও নেয়। তারপরে ঢুকে গেলাম মাছ বাজারে। মাছের থেকে মাছ সব কিছুই দেখছিলাম, কোনটা নেব পছন্দ আর হচ্ছে না। এদিকে চিংড়ি মাছ দেখছিলাম, তো চিংড়ি মাছটা নিয়ে পরে নিয়ে নিলাম তোমার রুই মাছ। এই গাদার পিস থেকেই আমরা পিস করে রুই মাছ নিয়ে নিলাম। তারপরে চলে এসেছিলাম এই যে একটা ঘট কিনতে। তো বললাম ঘরটা, আরেকটা ঘর ছিল সেটা তো ভাঙা হয়ে গেছে, ঘরে আরেকটা ঘট লাগবে, টাকা টুকটাক করে রাখলে মাঝ সময় অনেক কাজে লাগে এই ঘরটাই। তো একটা ঘট কিনে নিলাম। যাই হোক, ওইদিকে বাজার টাজার করে সোজা বাড়ি চলে আসলাম। বাজার থেকে এই যে সব সবজিগুলো বার করলাম, মা ছিল পাশে, তা বললাম সবই ফ্রিজে রাখবো। আর এদিকে সকালবেলা যেহেতু রান্না করিনি, তা ওকে বললাম যে চলো আমরা বড়টা কিনে নিই, বাড়ি গিয়ে একটু খেয়ে নেবো, তারপরে একবারে রান্না করব। তো যাই হোক, এদিকে সব খাওয়া দাওয়া সেরে সব সবজিগুলো গুছিয়ে রেখে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। তো আজকে রান্না করব সিম্পল রান্না, ঝিঙে দিয়ে তোমার রুই মাছ দিয়ে রান্না করব। তো মশলা দিয়ে করব না, যেহেতু গরম, এই গরমের সময় এই মশলাপাতি খেতে একদমই ভালো লাগে না। তো বললাম যে না, ঝিঙে দিয়েই রান্না করব, একদম সিম্পল, জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে একদম নর্মালভাবে রান্না করব। বললো ঠিক আছে তাই করো, মা বললো আর কি। তো আমার শাশুড়ি মায়ের কোনো সমস্যা নেই, উনি একটু মশলা ছাড়াই খেতে পছন্দ করে, মশলা টশলা বেশি পছন্দ করে না, যেহেতু একটু বয়স হয়ে গেছে, মশলাপাতি খেলে একটু পেটের সমস্যা হয়, তো তার জন্যই একদম নর্মাল রান্না করলাম। তো এদিকে মাছগুলো আগে লবণ হলুদ দিয়ে পরেই আমি ভেজে নিলাম মাছগুলো খুব ভালো ছিল, আর টাটকাও ছিল মাছগুলো, খুবই সুন্দর ছিল মাছগুলো। আর এদিকে মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি আমি। মাছগুলো ভাজা হয়ে গেলে পরপরই একটু তেল দিয়ে তোমার পেঁয়াজ, একটু জিরে দিয়ে আলুটা দিয়ে কষিয়ে নেব। পরে দিয়ে দিয়েছিলাম ঝিঙে আর আলুটা কষিয়ে লঙ্কা হলুদ পরিমাণ মতো দিয়ে জল দিয়ে ফুটিয়েই আমি তরকারিটা মাছ দিয়ে নামিয়ে দেব। এটা একদম নর্মালি রান্না, তো তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো এই যে আমার ফাইনাল রান্নাটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে